উত্তর দমদম পুরসভায় এক ছোট্ট একরত্তির মৃত্যু হয়েছে। জমা জলে ডুবে মৃত্যু, খাট থেকে পড়ে যায় একরত্তি শিশু। উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দেবীনগরে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। এই ঘটনার পর পুরসভার বিরুদ্ধে, পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন ওঠা স্বাভাবিক, সেই প্রশ্ন উঠছেও। সেই সঙ্গে বাবা মা কেন সজাগ ছিলেন না, এটাও কিন্তু বড় হয়ে উঠছে। এক মুহূর্তে সব শেষ। ঘরের জমা জলই কেড়ে নিল একরত্তির প্রাণ। মর্মান্তিক বললেও কম বলা হয়। উত্তর দমদমের 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় বর্ষায় জল যন্ত্রণা ফি বছরের সঙ্গে। এবারও বদলায়নি ছবিটা। এলাকারই বাসিন্দা পাপন ঘরাই, তার বাড়িতেও জল ঢুকেছে। প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে ঘরে। খাটে ঘুমোচ্ছিল পাপনের 6 মাসের কন্যা সন্তান ঋষিকা। সূত্রে খবর, পাশ ফিরতে গিয়ে খাট থেকে পড়ে যায় ঘরের জমা জলে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অকস্মাৎ এভাবে একরত্তির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিসিরাই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শনিবার ময়না তদন্ত হয়নি শিশুটির। না, ডিউটিতে গেছিলাম, আমার ছেলেও স্কুল চলে গেছে। এবারে আমার ওয়াইফ আর আমার বাচ্চাটা বাড়িতে ছিল। আমার ওয়াইফ হয়তো টয়লেটে গেছিলো, ওই মুহূর্তে ওই সময় হয়তো পড়ে গেছে। আমার মেয়েটা ওই সময় পড়ে গেছে। তারপর টয়লেট থেকে আস্তে আস্তেই ঘটনাটা ঘটে গেল। দেবীনগরে দীর্ঘদিন ধরেই জল নিকাশির সমস্যা। বর্ষা এলেই দুর্ভোগ চরমে ওঠে। রাস্তাঘাটে বাড়িঘরে জল ঢোকে, অথচ প্রশাসনের তরফে সেভাবে কোনো ব্যবস্থাই চোখে পড়ে না বলে অভিযোগ। উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ড দেবীনগর, এবং যে ছবি দেখাবো যে বেশ কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু প্রায় দেবীনগর পুরোটাই জলমগ্ন অবস্থায় রয়েছে। চারিদিকে জল এলাকায়, তাও হয়ে গেল 15-20 দিনের উপর হতে হয়ে গেছে জল এলাকায়। বছর ধরে 14 বছর ধরে আমাদের মর্মান্তিক ঘটনা আমরা দেখছি। উন্নয়নের কথা তো বলেছেন, উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়েছিল এতদিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ম্যানমেড বন্যার কথা আমরা শুনেছিলাম। এখন তো এটা তাহলে কি? এটাও তো ম্যানমেডই বলতে হবে। তাহলে এটা কোন এগিয়ে বাংলা? শিশু মৃত্যুতে নবান্নের অধিষ্ঠাত্রী তিনি উত্তর দেবেন। পরিবারের লোকও আরেকটু সতর্ক থাকলে হয়তো বিপদ এড়ানো যেত, কিন্তু তার সাথে সাথে কোনোভাবেই এতদিন ধরে জমা জল আটকে থাকা এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। সংশ্লিষ্ট প্রশাসনের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। যে কোনো কারণেই হোক জমা জলটা কেন সেখানে আটকে রয়েছে নিশ্চিতভাবে দেখা হবে, কিন্তু আগামী দিন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই দিকে আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। আর এবার ঘরের জমা জলেই চলে গেল একরত্তির প্রাণ। এর দায় কার? প্রশাসনের উদাসীনতার জেরেই কি অকালে ঝরে গেল ছোট্ট প্রাণ? প্রশ্ন উঠছে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনকে ঘিরে। কেন দিনের পর দিন এই এলাকা থেকে জল নামে না? প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। প্রশ্ন থেকেই যায়, দায় কার? সৌমেন ও কমলাক্ষ রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।